দেখো তাহলে কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র যেটাকে বলা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, কারশফস ভোল্টেজ ল বা সংক্ষেপে এটা আমরা বলছি কি কেভিএল, কেভিএল। ওকে, তো কারশফস ভোল্টেজ ল বা কারশফের দ্বিতীয় সূত্র। তো এই কারশফের দ্বিতীয় সূত্রটা কি বলছে মনে রাখবে, প্রথম সূত্রটা যেমন একটা জাংশন পয়েন্টের জন্য প্রযোজ্য, দ্বিতীয় সূত্রটা কিন্তু একটা লুপের জন্য প্রযোজ্য। লুপ, লুপ যেটাকে বলা যায় বদ্ধ একটা কয়েকটা তার দিয়ে বা রোধ দিয়ে একটা বদ্ধ একটা অঞ্চল বা বদ্ধ একটা জায়গাকে বলা হচ্ছে কি লুপ। আমরা দেখবো যে লুপটা কি। ধরো সাপোজ একটা সার্কিট আমরা কিন্তু ড্র করছি, ধরো এরকম ভাবে সার্কিট আছে, এখানে একটা ব্যাটারি দিয়েছি আর তিনটে রোধ মিলে দেখো একটা বদ্ধ একটা অঞ্চল কিন্তু তৈরি করেছে। তো এটা হচ্ছে একটা লুপ, ঠিক আছে। তো আমি ধরলাম এই ব্যাটারির নাম দিলাম ই, ই হচ্ছে কি এর তড়িৎচালক বল। তো এর সাথে আরেকটা যুক্ত আছে, এই একই ধরনের লুপ। ওকে, দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে তোমার নাম দিলাম R1, এটা নাম দিলাম R2, এটা আমি নাম দিলাম R3, আর এটা আমি নাম দিলাম R4, এটা আমি নাম দিলাম R5, এটা আমি নাম দিলাম R6। দেখো এখানে দেখতে পাচ্ছ যে এটা এই যে R1, R2, R3 এই তিনটে মিলে কিন্তু কি একটা বদ্ধ অঞ্চল তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা লুপ, এটা আমি নাম দিলাম লুপ 1, এটা নাম দিলাম কি লুপ 1। আর এখানে R4, R5, R6 এবং R2 এই চারটে রোধ মিলে কিন্তু আরেকটি বদ্ধ অঞ্চল তৈরি হয়েছে, যার আমি নাম দিলাম লুপ 2। তা দেখতে পাচ্ছ যে এখানে R2 রোধটা কিন্তু কমন আছে, যে R2 যে রোধ সেটা কমন, কারণ এই লুপ 1টাকে কমপ্লিট করতে গেলেও আমার R2 দরকার, আবার এই লুপ 2টাকে কমপ্লিট করতে গেলেও কিন্তু আমার R2 দরকার। তো বিজ্ঞানী কারশফ কি বলছেন, বলছেন যে কোনো একটা লুপে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে সেই কারেন্টের মান এবং ওই রোধের মান, ওই দুটোর গুণফল যদি আমরা করি এবং প্রত্যেকটা রোধের জন্যই যদি আমরা কি করি এই কারেন্ট এবং রোধের গুণফলগুলো করে নিই এবং তাদের যদি যোগ করি, সাম করি, তাহলে কি হবে না সেই সামটা বা লব্ধিও বলতে পারে, কারণ বিয়োগও কিন্তু হতে পারে। আমরা দেখবো কখন যোগ হবে কখন বিয়োগ হবে। সেই লব্ধিটাই কি হবে না ওই লুপের সঙ্গে যে ব্যাটারিটা যুক্ত আছে, যে কোষটা যুক্ত আছে, সেই ব্যাটারির যে তড়িৎচালক বল তার সঙ্গে সমান হবে। জিনিসটা বুঝতে পারলে? দেখো জিনিসটা একটু প্র্যাকটিক্যালি না দেখলে আমি বুঝতে পারবো না। তেমন দেখো এই যে ব্যাটারিটা দেখছো, তাহলে এই ব্যাটারি থেকে কি হলো না ধরো সাপোজ আই পরিমাণ কারেন্ট কি হলো বেরোলো। এবার এই আই পরিমাণ কারেন্ট যেই বেরোলো এ কি হয়ে যাচ্ছে, এই কারেন্টটা গেল R1 এর মধ্য দিয়ে। এবার ধরো আমি নাম দিলাম এই পয়েন্টটাতে নাম দিলাম A B C D, এর নাম দিলাম E F, ঠিক আছে। তো তাহলে A to B এর মধ্য দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট গেল। এবার এই বি পয়েন্টে কি হবে, তার দেখো দুটো সে পথ পাচ্ছে, অর্থাৎ এখানে কি হবে কারেন্টটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। আমি ধরলাম যে এই পথে কারেন্ট গেল কত I2, I1 পরিমাণ কারেন্ট ধরে নাও, আর এতে গেল কত I2, অর্থাৎ আই কারেন্টটা কি হয়ে গেল না I1 এবং I2তে কিন্তু তোমার ডিভাইড হয়ে গেল। বুঝতে পারলে? এবারে এই I1 কারেন্টটা কি হলো এই R2 এর মধ্য দিয়ে যাবে, আর B এবং C এর মধ্যে যুক্ত যে R2 রোধ এর মধ্য দিয়ে যাবে। আর I2 কারেন্টটা কি হবে R4 এর মধ্য দিয়ে যাবে, R5 এর মধ্য দিয়ে যাবে এবং R6 এর মধ্য দিয়ে এই I2 কারেন্টটা যাবে, ঠিক আছে। তো দিয়ে সি পয়েন্টে কি হবে না আবার এই I1 এবং I2 কারেন্ট পুনরায় যুক্ত হবে, পুনরায় যুক্ত হয়ে আই কারেন্ট রূপে কি হবে, এই যে আই কারেন্ট যেটা ভাগ হয়ে গেছিল I1 আর I2 তে, সেটা আবার সি পয়েন্টে কি হলো পুনরায় এটা সংযুক্ত হয়ে আই কারেন্ট রূপে R3 এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হবে। এটা বুঝতে পারলে? তাহলে কি হলো যে এই যে ব্যাটারি তুমি দেখছো, এই ব্যাটারি থেকে কারেন্ট বেরোলো আই, এটা যে মূল কারেন্ট, মূল বর্তনী কারেন্ট, সেটা কি হলো না বি পয়েন্টে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেল I1 এবং I2 তে। I2 কারেন্টে কি হলো R4, R5, R6 হয়ে কিন্তু সি পয়েন্টে এলো, আর I1 কারেন্টে কি হলো না R2 হয়ে তোমার সি পয়েন্টে গেল। এবার সি পয়েন্টে পুনরায় সংযুক্ত হয়ে আই কারেন্ট তৈরি করলো, যেটা R3 হয়ে আবার কিন্তু ব্যাটারিতে ফিরে এলো।
এবার দেখো যদি আমরা কারশফের যে ভোল্টেজ সূত্র যদি লুপ 1 এর জন্য আমরা দেখি, লুপ 1 এর জন্য যদি আমরা কেভিএল লাগাই, মানে কেভিএল দেখি, তা কি দেখবো আমরা, কি বললাম যে প্রত্যেকটা রোধের সঙ্গে রোধের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই রোধ আর কারেন্টের গুণফল, যেটাকে আমরা ভোল্টেজ ড্রপও বলতে পারি, যে কোনো রোধের মধ্যে যখন কারেন্ট যায় তখন ওই কারেন্টটা যাওয়ার ফলে কি হয় না ওই রোধের দুই প্রান্তে কিন্তু ভোল্টেজ তৈরি হয়, যেটা আমরা ভোল্টেজ ড্রপ বলছি। তাহলে এগুলোকে ভোল্টেজ ড্রপের যোগফল বলতে পারি, অথবা বলতে পারি যে কারেন্ট আর রোধের যোগ মানে গুণফলের যোগফল। তা কি করবো দেখো, এই যে R1, এই R1 এর মধ্যে কি হলো I পরিমাণ কারেন্টে গেল, তাহলে আমরা কি করব যে I ইন্টু করবো কি R1, তারপর কি দেখো R2 এর মধ্যে কি কি কারেন্ট গিয়েছে না I1 R2, এখনো যোগ বিয়োগ লিখছি না, পরে বলছি ওটা। এবার কি এই দেখো I কারেন্ট গিয়েছে R3 এর মধ্য দিয়ে। এবার দেখো মনে রাখবে যদি কারেন্টটা যে রোধের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে যদি কারেন্টটার ডাইরেকশন হয় ক্লকওয়াইজ, তাহলে সেই কারেন্টটা হবে পজিটিভ কারেন্ট, অর্থাৎ কারেন্ট আর রোধের যে গুণফল অর্থাৎ ভোল্টেজ ড্রপটা হবে পজিটিভ ভোল্টেজ ড্রপ। আর যদি কারেন্টের দিকটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কিন্তু হবে কি নেগেটিভ হবে গুণফলটা, অর্থাৎ ভোল্টেজ ড্রপটা হবে তোমার কি নেগেটিভ। দেখো এই যে কারেন্টটা বেরোলো যদি R1 এর মধ্যে যাচ্ছে, আমি যদি মনে মনে কল্পনা করি যে R1 রোধটাকে ঘুরিয়ে যদি গোল করি, দেখো তো এই কারেন্টটা কি হবে গোল করে ঘুরবে এবং এটা কিন্তু ক্লকওয়াইজ তোমার কিন্তু ঘুরছে, তাহলে I ইন্টু R1 এটা কিন্তু পজিটিভ হবে। এরপর দেখছি আমরা I ইন্টু R2, দেখো এই যে বি আর সি এর মধ্যে যে যুক্ত আছে R2, এটা গোল করে ঘুরিয়ে নিই এই তারটাকে, তো এটাও কিন্তু কি দেখো ক্লকওয়াইজ তোমার কিন্তু ঘুরছে, তাহলে এটাও তোমার কিন্তু পজিটিভ, ঠিক আছে। তো এবার এই যে R3 এর মধ্য দিয়ে যদি এই C2D যে রোধটা আছে এটাকে গোল করে যদি ঘুরিয়ে নিই মনে মনে কল্পনা করি, দেখো এটাও কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটাও তোমার কিন্তু পজিটিভ। তাহলে তিনটেই পজিটিভ, অর্থাৎ তিনটেরই কি হলো যোগ হলো, সমান কি বলেছে বিজ্ঞানী কারশফ যে এদের যে গুণফলগুলি যোগফল সেটা কি হবে না ওই লুপটার সঙ্গে যে ব্যাটারি যুক্ত আছে সেই ব্যাটারিটার যে তড়িৎচালক বল তার সঙ্গে সমান হবে, অর্থাৎ ইজিক্যাল টু হয়ে গেল কি ই হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলে? এবার দেখো আমরা লুপ 2 এর জন্য কি করব না কেভিএল প্রয়োগ করব। লুপ 2 এর জন্য কি করব না কেভিএল প্রয়োগ করব। তো লুপ 2 এ যদি আমরা কেভিএল দেখি তো আমরা কি পাবো, দেখো ব্যাপারটা হচ্ছে কি লুপ 2 দেখো চারটে আছে রোধ R2 R4 R5 R6। তো প্রথমে আমরা দেখছি R4টা, দেখো R4 যে কারেন্ট যাচ্ছে এটাও ক্লকওয়াইজ, R5 এ এটাও ক্লকওয়াইজ, R6 এ এটাও ক্লকওয়াইজ। তাহলে আমরা সুন্দরভাবে আমরা লিখছি যে I2 R4 প্লাস I2 R5 প্লাস I2 R6। কিন্তু দেখো এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, দেখো যখন আমরা লুপ 2 কথা ভাববো তখন ভাববো যে লুপ 1টা নেই, আবার যখন লুপ 1 ভাবছি তখন আমি লুপ 2টা ভাববো নেই। তাহলে লুপ 2 যখন ভাবছি আমরা ভাবছি লুপ 1টা নেই, তাহলে এই যে R2 এর মধ্যে যে কারেন্টটা তাহলে এটা কি হবে এই পথে যাবে যদি লুপ 1 না থাকে। তো যদি এই পথে যায় তাহলে কি হবে এটা কিন্তু কি ঘুরছে, দেখো কি ঘুরছে ঘড়ি কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লক, তাহলে এটা কি হবে মাইনাস অফ হবে কি I1 R2। তো দেখো এখানে R4 R5 এবং R6 এর মধ্যে কারেন্টটা গেল ক্লকওয়াইজ এবং R2 এর মধ্য দিয়ে লুপ 2 এর জন্য কারেন্টটা গেল কি অ্যান্টি ক্লক। তাহলে এইগুলো হলো লব্ধি মানটা সমান কি হবে না ওই লুপটার সঙ্গে যুক্ত যে ব্যাটারি। দেখো লুপ 2 এর সঙ্গে কি সরাসরি বা ডাইরেক্ট কি কোনো ব্যাটারি যুক্ত আছে নেই, লুপ 1 এ ব্যাটারি যুক্ত আছে যার জন্য আমরা লুপ 2 তে কারেন্ট পাচ্ছি। তাই যেহেতু সরাসরি ব্যাটারি যুক্ত নেই তাই এর যে তড়িৎচালক বল কত হবে না 0 হবে, কত হবে না 0 হবে। ওকে এই যে ব্যাপার কত হবে না 0, দাঁড়াও কত হবে না 0 হবে। ওকে এই যে ব্যাপার, তো আশা করি তোমাদের এটা আমি বোঝাতে পারলাম। এবার দেখো কি হচ্ছে, যেমন কেসিএল এ যে সূত্রটা পড়েছিল যে কেসিএল কোন সংরক্ষণ মেনে চলছে, আমরা দেখলাম কেসিএল কি করছে না চার্জের যে কনজারভেশন ল বা আধানের সংরক্ষণ নীতি মেনে চলছে। তো আমরা দেখবো যে কেভিএল কি করে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা লুপের ক্ষেত্রে আমরা কি দেখছি যে সামেশন অফ কারেন্ট ইনটু তোমার কি রেজিস্ট্যান্স, সামেশন অফ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স সমান কি হয়ে যাচ্ছে না ইএমএফ ই, অর্থাৎ এখানে ইএমএফটা কি বলে সোর্স, অর্থাৎ এ কি করছে কারেন্ট সাপ্লাই করছে। আর এই যে দেখছো আইআর, আইআর1, আই আর1,
I1 R2 IR, তাহলে কি হচ্ছে না ওই যে কারেন্টটা লস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যে সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাইটা কি হচ্ছে ওখানে খরচা হচ্ছে। অর্থাৎ এটা কি হচ্ছে বলতো, যে পরিমাণ শক্তি খরচা হচ্ছে তার মান হচ্ছে এইটা, আর এটা কি হচ্ছে সাপ্লাই এনার্জি। তো এটা তোমার কি লস অফ এনার্জি, এটা সাপ্লাই এনার্জি, অর্থাৎ যে পরিমাণ তুমি এনার্জি সাপ্লাই করছো সেই পরিমাণ কিন্তু তোমার কি এনার্জি খরচা হয়ে যাচ্ছে। কোনো কিন্তু কি যে বাড়তি কিন্তু আমি এনার্জি পাচ্ছি না, বা নতুন করে কিন্তু কোনো এনার্জি সৃষ্টি হচ্ছে না, বা এনার্জি তোমার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে কি বুঝলে, যে কোনো একটা নির্দিষ্ট লুপে যে পরিমাণ আমি এনার্জি সাপ্লাই করেছি সেই একই পরিমাণ এনার্জি কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ আমি খরচা করছি ঠিক সেই পরিমাণই তোমার কিন্তু খরচ হচ্ছে, কোনো কিন্তু কি নতুন করে কিন্তু আমি তোমার কিন্তু জিনিস পাচ্ছি না, মানে এক্সট্রা তোমার কিন্তু এনার্জি পাচ্ছি না, যে পরিমাণ সাপ্লাই ঠিক সেই পরিমাণই খরচা। তাহলে কি বলতে পারি, তাহলে শক্তির কিন্তু কি থাকলো, সংরক্ষণ থাকলো। তাহলে কি বুঝলে, যে কেভিএল কি করছে না শক্তির সংরক্ষণ নীতি কিন্তু মেনে চলছে। ওকে, তো তোমরা এটা লিখবে যে নির্দিষ্ট লুপের ক্ষেত্রে সামেশন অফ আইআর ইজ ইকুয়াল সামেশন অফ ই। এখানে ই হচ্ছে কি না যে পরিমাণ শক্তি আমরা কোনো একটা লুপে দিচ্ছি তার মান, এবং সামেশন অফ আইআর হচ্ছে কি যে পরিমাণ তোমার শক্তি খরচ হচ্ছে তার মানটা। তো লিখবে যে যে পরিমাণ শক্তি আমরা সাপ্লাই করছি একই পরিমাণ শক্তি আমার খরচা হচ্ছে, বাড়তি কোনো শক্তি কিন্তু পড়ে থাকছে না, অর্থাৎ এটা কি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলছে। তো আজকের আমাদের প্রথম ক্লাসটি এই অবধি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি করব, বিভিন্ন সার্কিটের কিন্তু সমস্যা আমরা নিয়ে আসবো, যেটা তোমাদের মূল সমস্যা সার্কিটের ম্যাথ। তো আমরা এই কেভিএল এর তোমাদের একটা নতুন ট্রিক আমি তোমাদের শেখাবো, যে ট্রিকের সাহায্যে তুমি কি যে কোনো কঠিন সার্কিট তুমি কিন্তু করতে পারবে। এত যে বোঝালাম জিনিসগুলো কেসিএল কেভিএল, এত বুঝতেও তোমাদের হবে না। আমি একটা ট্রিক শেখাবো, সেই ট্রিকের সাহায্যে তোমরা কি যে ম্যাথে একদম কাঁচা সেও কিন্তু ম্যাথটা কিন্তু করে দিতে পারবে। তো জুড়ে থাকবে আমাদের সেকেন্ড ক্লাসটির জন্য। 2-3 দিনের মধ্যে আমরা সেকেন্ড যে পার্টটা আমি দেবো, সঙ্গে থেকো, ভালো করে পড়াশোনা করো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।